প্যাপিলোইডিমা। সো আমরা দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন এখান থেকে পড়ে ফেলেছি। আমরা আরেকটি ক্লিনিক্যাল কন্ডিশন পড়বো, দ্যাট ইজ নোন অ্যাজ হেমিয়ানোপিয়া। হেমিয়ানোপিয়া শর্টলি আমরা জাস্ট বলবো যে আমাদের এখানে দুই ধরনের ফাইবারস থাকে, একটি হচ্ছে ক্রসড ফাইবারস এবং আরেকটি হচ্ছে আনক্রসড ফাইবারস। যেটা ক্রসড ফাইবার সেটিকে আমরা বলছি নেজাল ফাইবারস, যেটি আনক্রসড ফাইবার সেটিকে আমরা বলছি টেম্পোরাল ফাইবারস। সো বেসিক্যালি আমরা একটা কথা মনে রাখবো, এটা ফিজিওলজিতে অনেক হিউজলি এবং ইনর্মাসলি পড়ানো হবে। আমরা জাস্ট শর্টলি অ্যানাটমির জন্য যতটুকু লাগে ততটুকুই বলবো যে যেটি ক্রস ফাইবার মানে যেটি নেজাল ফাইবারস, এটা কিন্তু টেম্পোরাল সাইড থেকে, তার মানে একটা ভিজুয়াল অবজেক্টের ল্যাটারাল সাইড থেকে কিন্তু ভিশনটাকে ক্যাচ করে আনবে। আর যেটা টেম্পোরাল ফাইবারস সেটা একটা অবজেক্টের নেজাল সাইড থেকে মানে মিডিয়াল সাইড থেকে ভিশনটা ক্যাচ করে আনবে। অপটিক কাইজমাতে তাদের ক্রসিং ওভার হবে। তার মানে যখন নেজাল ফাইবারস মানে ক্রসড ফাইবারস এফেক্টেড হয় বা যখন লিজন ঘটে ক্রসড ফাইবারে বা নেজাল ফাইবারে, তখন টেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়, তখন বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়। কেন? কারণ এই নেজাল ফাইবারটাই তো হচ্ছে টেম্পোরাল সাইড থেকে ভিশনটাকে ক্যাচ করে আনতেছিল। সো যখন নেজাল ফাইবার ড্যামেজ হয়ে যায় তখন বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়। অপোজিটটাও সত্য, যখন টেম্পোরাল ফাইবারস মানে যে টেম্পোরাল ফাইবারস যখন এফেক্টেড হয়ে যায় তখন নেজাল যেই পোর্শনটা রয়েছে মানে নেজাল হেমিয়ানোপিয়া হবে তখন। সো আর অপটিক নার্ভ যদি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায় তাহলে কমপ্লিট ব্লাইন্ডনেস শুরু হবে। আর অপটিক কাইজমার পর থেকে যেসব স্ট্রাকচার রয়েছে লাইক অপটিক রেডিয়েশন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া হবে। আবার সিমিলারলি ভিজুয়াল কর্টেক্স যদি ড্যামেজ হয়ে যায় তখন আবার কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া হবে। এগুলো জাস্ট ক্লিনিক্যাল কন্ডিশনস। সো আমরা আপাতত সবকিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আমরা